তো নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো মুসলিম ভাইদের সালাম। তো আজকে মা কি করবেন? সকাল আসায় বেনছেন খুব পালা করবেন। হ্যাঁ খাই তো ডিম পারে না, ডিম ডিম সব নিয়ে গেছে গা। না পারলে দুই একটা করে আলাপ বিয়ান কি যাইতেছেন গা? হ্যাঁ কে থাকেন? তো বিকালে হেন বিকালে হেন দাওনি যাইতে সকা দাওনি ডিউটি সকালে সবাই কর্মযোগী সকালে বেরোন লাগে। সবাই তো কাজ ছাড়া হয় না, তাই না? কর্মযোগী করতেই হবে। আজকে মনে হয় আজ সকালে আনা দেবো না, 8টায় কই বেড়া আবার তো এত সময় রাত্রে অসুবিধা হয়, ডিউটি এত সময় কমে গেল। তো এরা সবাই যাইতেছে গা। এই দিদি হে না পড়া জামু আমनको मेहरबार আমनको आना ना है আমको तो आना कोई বেলা হয়েছেই তো। মায়ের হাত মুখ দিয়ে আল দিচ্ছেন, খুব ভালো করছেন। হ্যাঁ হ্যাঁ ওই যে বেড়ায় যে কুত্তা মারে, আমি ওই ভেবেছি না পাশে থেকে যে ফোট মারছে গো, ওটা নাকবো। ওই যে বেড়া ওই যে পাঠা হয়েছে না, ওটা খালি গুতায়, ওটা ওটা বেঁধে জানাবো। একবার আমি যে আই ভেবেছি না পাশে দিকে মুরগির মধ্যে গুতা মারছে না, পরে যাওয়াছিলাম গা। কারে যে গুতা দেবো না, গিরু মিরু ভেঙে গেল দেবো। এক জায়গায় 3টা ফুল খুবই সুন্দর দেখার মতো। তো আপনাকে সবাইকে ধন্যবাদ। তো আজকে আবার শুক্রবার, তো চতুর্পাশে আবার একটা জুম্মাবার। তো আজকে চতুর্পাশে আজ তো মাইকের আছে, সাউন্ড আছে। যাই কল আজকে জুম্মাবার, সবারই একটা মুসলিমদের একটি জুম্মাবার। ওটা হলো সব সাপ্তাহিক একটা শুক্রবারে নামাজ টামাজ পরে আলাদা একটা আনন্দ করতে থাকে। সবারই ধর্মের কাজ তো সবাই করতেই হবে। তো স্বাভাবিক কিছু মাইকের শব্দ আসবে, তোরা সবাই আর কি যার যার ধর্ম তারে করতেই হবে। তো সাউন্ড পারবে। তো আমার পরিস্থিতি মানে এক দিদি নাকি দাদা আর কি শুনতে চাইছে যে আমাদের পরিস্থিতি কেমনি কি হয়েছে। এই তো ভালো। কবে আছেন? কালকে গেছে গা, সকালে লাগা। তো আমার পরিস্থিতি হয়তো দিদি অথবা দাদা আমার শুনতে গেছে, কিন্তু আমার পরিস্থিতি কেমনি কি আমি বলি। আমি তো আগে খুব ভালোই আছিলাম, আমি ভালো আছিলাম। আমি কাঠ মিস্ত্রির কাজ করতাম।
মানে আগে খুবই মানে এখানে শরীর খুবই ভালো ছিল, ভগবান খুব ভালোই রাখছিল। তো আমি কাঠমিস্ত্রি কাজ করতাম, তা কাঠমিস্ত্রি কাজ করছি, তাও মোটামুটি আমি আমার বাবা আমি কাজটা করতাম না, আগে তো লেখাপড়া করতাম। তো আমার এক মাঝবড় ভাই আছে, তো মাঝবড় ভাইটা ডবর ওই একটু মাথায় একটু থেকে ওইটি আগে আবার কাজটা শিখছাল, তার জন্য ও কাজ একা করে খেয়ে পারবো না দেখে, একা করে পারবো না দেখেই মানে তার জন্য আমার যেমন আমার কাজটা বাবা শিখাইছিল, মানে আমি করতে চাইছিলাম না, তাই জন্য বাবা আমার এটা কর্ম শিখাইছিল। বাবার অবদান ওটা তো আমি দিতে পারব না, বাবার অবদান দিতে গেলে অনেক ওটা কর্মের ফের, কারণ বাবার অবদান হলো বড় অবদান, কারণ ওটা ছিল বাবার আশীর্বাদ, মার আশীর্বাদ হলো বড় জিনিস, ওটা ব্যাপারে মানে পাওয়াটা কঠিন ব্যাপার, তার আশীর্বাদটা বড় জিনিস। সে যাই করে আমার একটা কর্ম শিখাইছিল। আমি মোটামুটি ক্লাস প্রাইমারি পাস করে আর কি ওই কর্মটা শিখবার গেছিলাম। তাই ভগবান যতটুক আমার সম্ভব এতটুকু আমি শিখছিলাম, তাই বলে আমি নিজে খাওয়া খেয়ে মানে কাজ টাজ করে উপার্জন করে আর কি চলার মতো আর কি হয়েছিল, এতটুকু বিদ্যা আমার শেখা হয়েছিল। যাই কর তো ভগবান করলে মোটামুটি ভালোই শিখছিলাম, তো কর্ম ভালোই আমি করে গেছিলাম। তো ইয়ার ছিল মাঝখানে আবার আমি মানে আমি কাজটা শিখে নিয়ে তারপরে বাবা আমার বিয়ে থা করাইল। তো বিয়ে থা করাইলো, বিয়ে থা করানোর পরে আর কি যাই কল বিয়ে থা করার পরে 8 বছর নাকি, হ্যাঁ 8 বছরের পরে, 8 বছর পরে আর কি আমার ওই পরিস্থিতিটা আর কি দাঁড়ায়, মানে দেহের পরিস্থিতিটা দাঁড়ায়। কিন্তু আসলে কি এটা তো ভাগ্যের ফের, এটা কর্মের ফের, কারণ এটা তো ভগবানের তো কোনো দোষ দেন যাবে না, ভগবানের আল্লাহ তাআলার কোনো দোষ না, সে আলো নির্দোষী। কিন্তু আমি যে কর্ম করছি ওই কর্ম অনুযায়ী আমি ফল ভোগ করতেছি। অবশ্য আমি একটা ভিডিওর মধ্যে বইলাও দিছি, যাই কাল আমার মনে একটা থাকে, ওইটা আমি বইলা দিছি যে মানুষে তো মানে সব রকমই সবাই প্রতিটা জীবী মানুষ এটাকে দিয়ে পাপ করে, মানুষের যে ধর্ম করা আমার পক্ষে আর কি সম্ভব না, আমরা ওরকম কর্ম করে আসিনি, কারণ হলো ওরকম কর্ম করা গেলে সেরকম লোক অন্য ধরনের লোক, কিন্তু আমরা তো আসলে কি ওরকম জ্ঞান বুদ্ধি নাই, সেরকম নাই, এই কারণে আমরা কোনো কর্ম করতেছি। তো সেটাই আর কি আমি বলতেছি। তো আমি বিয়ে করার পরে আর কি 7-8 বছর পরে আর কি আমার এই পরিস্থিতিতে দাঁড়ায়। তো কৃষ্ণ আশ্রমে মোটামুটি ওই 5-6 বছর বয়স হয়েছে, কৃষ্ণ 5 বছর এরকম বয়স হয়েছে। আর সুমিত্রার সময় ওই সময় যাই গেলে স্কুলে প্রাইমারি স্কুলে যায়, তখন ভর্তি করছি, তখন আমার মনে করেন যে আমার এই পরিস্থিতিটা হয়েছে, মানে হঠাৎ করে আর রাত্রিতে আর কি মানে স্ট্রোকের মতো এরকম একটা হালকা পাতলা পড়ছিল। তো এরকম আর কেউ নিজের ধারণা আছে থাকে, এরকম স্ট্রোকের মতো করার মতো খুব একটা মানে স্ট্রোক করছিল যে ওইরকম ওরা মারাত্মক না। যাই আমি যেটুকু বুঝি আর কি ওই সময় থেকে আবার মানে আমি ওই রকম একটা ধারণা করি। তারপরেও আছে আপনাকে বলি, তো আমি আবার ওই বাইরে কাজ করতাম, ঘরের কাজ করতাম।
ঘরের কাজ করতাম, মানুষের ঘর তৈরি করে দিতাম। ওই খাট, শোকেস, আলমারি এগুলো সব মনে করে যে আমার মোটামুটি যে নৌকা কল সব জিনিস আমি বানাইতাম, মানুষের তৈরি করে দিতাম, বানাইতাম। তো যে যা কইতো আমি করে দিতাম। তো ওই সময় আর কি কৃষ্ণাশ্রমে ওই 5-6 বছর বয়স আর 5 বছর বয়স, তখন আমি ঘরে কাজ করতাম। আমাদের পাশের গ্রামের দক্ষিণ মুড়া হিন্দু বাড়ি আর কি, ওই বাড়িতে একটা ঘর রাখছিলাম। ওই ঘর রাখবার যে ওই বাড়িতে সকালবেলা ভালো মানুষ আমি কাজে গেছিলাম, হাইটা বাড়িতে কোনো কাজে গেলাম। ওই সময় আমি লোকজনের কাজ করছি, আমি লোকজনের কাজ করছি, তখন ভালো থাকতো, আমি কাজ করছি। আমি 27 জন লোক নিয়ে আমি কাজ করছি। তো 27 জন লোক নিয়ে কাজ করছি, আমি যত কাজই করছি, কিন্তু কাজে লোক নিয়ে যদি কাজ করি, ওই 5-6 জন লোক নিয়ে কাজ করছি, 8 জন লোক নিয়ে কাজ করছি, ওই লোকের যা বেতন, মানে ওই বাড়িতে মানে যা বেতন দিছে আমি তাকে তারই দিছি, মানে যদি 500 দিছে তারে 500 দিছি। মানে আমার এটা নীতি আসল কি যে একজনে কর্ম করার জিনিস আমি 2 টাকা কোনো সময় আমি নিজের দেহের ভিতরে দিইনি আর কি। মানে এটা আমার একটা দৃঢ় বিশ্বাস আছে, আমি অপরকে ঠকিয়ে এক পর্যন্ত আমি দিই নাই। কারণ হলো মানুষে আমার সাথে কাজ করবো, আমার দ্বারা যদি একজন মানুষ যদি 2টা পয়সা কামিয়ে নিতে পারে, এটা আমি ভালো মনে করছি। কারণ হলো সে যদি কামিয়ে নিতে পারে তাহলে মানে একজনের দ্বারা যদি একজন তো চলে। মানে অনেকই আছে 2টা লোক খাটাইলে, 5 জন লোক খাটাইলে মানে তার একটা মানে করি থাকে, কমিশন থাকে, মানে কিছু কিছু টাকা থাকে আর কি। ওই প্রতি হাজিরার মধ্যে মনে করেন যে 50 টাকা, 100 টাকা এরকম থাকে, কি কোনোটা কোনো ইয়ের মধ্যে 25 টাকা থাকে, এরকম মনে করেন 3 হাজারের মধ্যে। ওই জিনিসটা আমি কোনো সময় রাখতাম না, কোনো সময় রাখতাম না। মানে মানুষের ওই একটা বাড়িতে যে কাজ মানে 3 হাজারে কাজ করতাম, ওই যা দিত আমি তাই তাকে দিয়ে দিতাম। কোনো সময় আমি পরের থেকে আমি খাইতাম না, কোনো সময় না। আসলে কি ভগবান কোন কর্মের ফেরে মনে করে যে কি হয়েছে, তা আমি তো আসলে ভগবান, আমি এই মানুষ জনম তো বড় কঠিন বড় জনম, কারণ কঠিন আছে ভালোবাসি। কারণ মানুষ জনম 100 কোটি জনম হলো মানুষ জনম, 100 কোটি জনম নিয়ে কোন জনমে আমি মানে কর্মের ফলে পাপ করেছি তা তো আমি বলতে পারবো না। তো এই পরিস্থিতি জায়গায় আমি করছি তা তো বলতে পারবো না। যাই হোক, তো আমি এই পরিস্থিতি আমি আর কি ওই তোর আমার পাশের গ্রামে কাজ রাখলাম। সকালবেলায় ভালো মানে কাজে গেছে। তো ওই বাড়িতে কাজটা করে চাল টাল বেঁধে সব কিছু ওষুধ দিয়ে আমি কত রুটে 3 চাইছি। তখন আমি গেলাম, যাওয়ার পরে সকালবেলায় কামে গেলাম। সকালবেলায় ভালো মানুষ কামে গেছি, সারাদিন চালে স্ক্রুপ দিয়েছি, মানে ওই যে টিন লাগিয়ে চালে স্ক্রুপ দিয়ে নেবে, ওই স্ক্রুপ দিয়ে আনছি না। তখন আমি ভালো তো সন্ধ্যাবেলায় দুপুরবেলায় খাইছি, ভালো মানুষ খাইছি। তো সন্ধ্যাবেলায় সারাদিন কাজ করে ওই সন্ধ্যাবেলা আসতে সময় ওই আমার হঠাৎ করে মানে 2টা পাও মানে পায়ের ঠোড়াটা মানে গিরুর নিচে দেখলে হঠাৎ করে ভার, মানে হাঁটতেই পারি না, মানে হাঁটাতে পারি না এরকম আস্তে আস্তে আমি হাঁটাইলাম। দেখা গেল এইভাবে পরিস্থিতি করতে এইভাবে শিখলাম যে মানে হচ্ছে যে হয়তো সারাদিন বৈশা কাজ করছি, ওই যে সুন্দর উপরে বৈশা মানে চালের উপরে বৈশা আমি কাজ করছি, হয়তো পায়ে রস টস হয়তো মাংসের মধ্যে জমছে, এরকম একটা ধারণার মধ্যে মনে করেছিলাম। বললাম যে আমি আস্তে আস্তে সেরে দেবো। যাই হোক, এভাবে করতে অনেক দিন দীর্ঘদিন গেল। দীর্ঘদিন যাওয়ার মধ্যে মোটামুটি আমি কিছু আবার কোবরাজের চিকিৎসা করছিলাম। অনেক পাশের গ্রামে আর কি ভালো কোবরাজ ছিল, হয়তো অনেকেই বলে যে কেউ পাও বাতাস নাকছে ওই তো এই ধরনের আর কি। আমি চিকিৎসা করছিলাম 1 বছর করছিলাম। 1 বছর করার পরে আমি তখন কৃষ্ণর কিন্তু 5 বছর বয়স,
5 বছর পর। আর সুমিতা কেবল স্কুলে না, কৃষ্ণ আর সুমিতা নাকি থ্রিতে নাকি যাই করলো এরকম পরে আর কি আমার এতটা খেয়াল নেই, কিন্তু কৃষ্ণর যে 5 বছর বয়স এটা আমার খেল আছে। ও মানে থ্রিতেই পরে না টুতে পরে আমি বলতে পারবো না, খেল নেই। যাই কর ওই থ্রিতে অথবা টুতে পরে ওই সময়ের মধ্যে আর কি আমার একটু পরিস্থিতি হইলো। তো আমি তো যে জিনিসটা আমি বলতে চাইছি যে আমি কোবরাজের চিকিৎসা করছি, করার পরে 1 বছর করার পরে আমি তারপরে আমার পাশের গ্রামে আমার এক মাইশাতো ভাই আছে, মানে মাইশাতো ভাই মানে ফুফাতো ভাই, মানে তা হ্যাঁ আমার বড় ভাই বর্দা আছে। সে বর্দা আসলো, ওই বর্দার ছেলে আবার আমার সম্ভবত ব্যস্ত নাকি, সে আবার এমবিবিএস ডাক্তার। আমার পরিস্থিতি দেখে পর্দা দেখে ওই তার ছেলে দেখে আর কি আমার ব্যস্ত দেখে খুবই করছে যে আমার বলছে যে কাকা তুমি, আমার ব্যস্ত বলছে কাকা তুমি ভালো করে একটা চিকিৎসা করো, সে ডাক্তার দেখাও। তখন তোমার মনে করেন যে এদিকে সবাই ভিন্ন হয়েছি, সংসারে পরিস্থিতি খারাপ, যাই হোক বাবার আশীর্বাদে যুক্ত হয়ে আছে, মোটামুটি খাইটা গোটা আর কি আমার চলে। এভাবে আর কি কষ্ট করে চলছি, বাইরে কাজ করছি। তো ভগবান আমার ভালোই চালাইছে, আল্লাহ তাআলা ভালোই চালাইছে, কীভাবে চালাইছে। তো আমি বললে পরে ওই কতদিন পর আমি আবার ঢাকা চলে গেলাম। সে দেখি সবাই বলে যে আমার আবার ওই সময় যত চিকিৎসা করে আর কমতেছে না, বাইরে ওষুধপাতি খেলাম কমতেছে না। কারণ আস্তে আস্তে পায়ের থেকে আস্তে আস্তে জানগুলো যে সারা শরীর মাংসের মধ্যে পাহাড় হয়ে গেল গা, তখন আমি ঢাকা চলে যাই। ঢাকা চলে যাওয়ার পরে ঢাকা পিজিতে আমি ভর্তি হই। পিজিতে আমি চিকিৎসা করছি 1 মাস। 1 মাস চিকিৎসা করার পরে চিকিৎসা কি আমার এখন পরীক্ষায় করছে। যাই হোক চিকিৎসা করছি, ওখানে 1 মাসের মধ্যে আবার টাকা গেছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা গেছিল। যে 2 লক্ষ টাকা যাওয়ার পরে আমি ডাক্তারে বললাম কি যে আমার যে বেলা বছর হয়ে যাবে, মোটামুটি না 17-18 বছর হয়েছে। 17-18 বছর হয়েছে আমার যে আমি চিকিৎসা করেছি, 17-18 বছর হয়েছে। যাই হোক আমি ওই আর কি করতেছি, এই ডাক্তার দেখাইলাম, ও আমার মনে 2 লক্ষ টাকা গেল। তখন ডাক্তারে বললাম যে আমি যে আমার যে পরিস্থিতি, এদিকে আমার শরীরের কন্ডিশনও খারাপ, এদিকে আমার সংসারের চিন্তা ভাবনা করে না। যাই হোক আমি চিকিৎসা করবার গেলাম আমার মামার বাসায়, আগে প্রথম গেলাম। মামা আবার 1 মাস আগে সিরিয়াল দিছিল, আমার আপন মামা, ছোটো মামা এটি, তারে দিয়ে সিরিয়াল দিয়েছিলাম। মানে ডাক্তারের নাম হলো আতিকুর রহমান, সিজি এমবিবিএস বড় ডাক্তার আর কি, সরকারি। তো সরকারি ডাক্তার, সে আবার বাইরে চেম্বার ধানমন্দির বসতো, ঢাকা ধানমন্দির আর কি বাইরে চেম্বারে বসতো, ওখানে আর কি সিরিয়াল দিয়েছিলাম। ওখানে যে 3টার দিকে যে আর কি আমি 3টার দিকে গেছিলাম। ওই 3টার দিকে পড়ছিল নাকি 2টা নাকি 3টার দিকে পড়ছিল। ওই আমি থেকে গেছিলাম কমলাপুর থেকে ধানমন্দির গেছিলাম। তো মামার বাসায় সেখানে গেলাম, মামার সাথে গেল। যাই হোক আমি যাওয়ার পরে ওরকম আর কি চিকিৎসা করলাম। তো জানি কিনা আমার 2 লক্ষ টাকা বেরিয়ে গেল। তখন পিজির থেকে বললো যে আমার যে রিপোর্টটা আসছে, মানে পরীক্ষার রিপোর্টটা আসছিল মেরুদণ্ড আর হাড়ের ভিতরে টিউমার হয়েছে। তো মেরুদণ্ড আর হাড়ের ভিতরে টিউমার হয়েছে। তখন তো মনে করেন যে আসলে ভগবান, আমি কিন্তু হতাশ হয়ে যাই। আমার দেহের পরিস্থিতি কিন্তু এখনও খারাপ, সবসময় খারাপ। আমি কিন্তু দুর্বলতা হয় না, দুর্বলতাকে নিয়ে আমার বাচ্চা কাচ্চা আছে, এই কারণে মনে করেন আমি দুর্বলতা হয় না। যে তো বাঁচার লাগবে, যেমনি করে আমার বাঁচার লাগবে।
নিজে নিজে বাঁচানোর কোনো চিন্তা আমি কোনো সময় করি না, নিজে বাঁচানোর কোনো চিন্তা করতে যে আমি বাঁচন করে না মরবো সেটা আমি চিন্তা করি। মানে এরকম মুখ এসে এই মনে করি আমি সবসময় এই পর্যন্ত আইছি। তাই বল ওই মেরুদণ্ড হাড়ের ভিতরে টিউমার হলো, তো ওখান থেকে রিপোর্টে ধরা পড়লো আর কি মেরুদণ্ড হাড়ের ভিতরে টিউমার হয়েছে। সেই টিউমার হওয়ার পরে তো মানে পিজির ডাক্তারে বললো যে আপনি অপারেশন করানো। তো অপারেশন করানো ওই দিকে তো আমার টাকা পয়সা নেই, আমার এমনি মনে হয় যে করণ গাটে আসলো আগে বানাইছিলাম, সেগুলো বিক্রি করে আর কি আমার এই মোটামুটি 2 লক্ষ টাকা আমি মানে ব্যয় করলাম। তারপর তো আমার কোনো ক্যাশ কেমন টাকা নেই। তো আমি তাও ডাক্তারে বললো যে আপনি অপারেশন হন, অপারেশন আপনার এই পরিস্থিতি আপনার অপারেশন হইতে হবে। তোর মামা বললো যে তোর অপারেশন হইতে হবো, তাহলে অপারেশন হলে তোর টাকা পয়সার দরকার আছে। তোর আমি জমি একটু বিক্রি করবো, বাবার দিয়া জিনিস, বাবা আসলো মা আসলো, সবাই পয়সা আসলো। বাবাও বললো যে তুই যদি না বাঁচাইছিল আমি জমিতে কি করবো। তখন বাবা বললো যে হলে না, তোরে জমি বিক্রি করে দেই, তুই চিকিৎসা কর, ভালো মতো চিকিৎসা কর। বাবার কথা তো তাহলে কি বাবা মা তো মায়া পয়পলার নিকে মানে বুঝে নিতে কীরকম মায়া লাগিয়ে কষ্টের জিনিস, তাগো করে সন্তান, তাগো তো কষ্ট লাগার কথা। তো যাই বল, তো বাবা এভাবে বললো, তখন আমার পিজি থেকে বললো কত টাকা লাগবে, পিজি থেকে বললো 7 লক্ষ টাকা লাগবে। 7 লক্ষ টাকা অপারেশন হইতে লাগবো, মানে 7 লক্ষ টাকা মানে সম্পূর্ণ স্বাস্থ্য মানে সম্পূর্ণ অপারেশনের চিকিৎসা করতে আর কি সব মানে মিলে মনে করেন 7 লক্ষ টাকা লাগবে। তখন আমার মামা বললো যে যাই করলো আমার 7 লক্ষ টাকা দেবো, আপনি কী করেন যেমনি ভালো হয় সেমনি করেন। তখন বললাম যে যাই এই যে 7 লক্ষ টাকা ব্যয় করুন, তখন আমি নিজের মনের ভিতরেই আসলো যে আমি আবারও পরীক্ষা করব। আবার পিজির থেকে আবার বললো কি যে আরও 3টা এমআরআই করতে হবে, মানে আমার পরীক্ষা করছিল এমআরআই করতে হবে। তো পিজির থেকে এমআরআই করছিল, এমআরআই করে সেরকম মনে করেন যে মেরুদণ্ড হাড়ের ভিতরে মনে করেন টিউমার ধরা পড়লো। তখন আমি অপারেশনের কথা বললাম, ওই ডাক্তার অপারেশনের কথা বললো, তাও মনে করেন আমরা স্বীকার গেলাম, ওই টাকা 7 লক্ষ টাকা স্বীকার করলাম। সে যে যাই করল বাবার যে জমি বাবা দিতে চাইছে, যে বাবার আশীর্বাদ, মার আশীর্বাদ ওখানেও আছে, সবাই আছে, কিন্তু আপনাকে দর্শনের আশীর্বাদ দিয়ে আমি বাইসা রয়েছি, কিন্তু এই যে আমি বাইসা রয়েছি সব কয়টা ঠিক আছে। তো এই 7 লক্ষ টাকাই হইলো মনে করেন যে সব কিছু ডাক্তারের সঙ্গে সব কিছু মামা পুরাইলো। তোর মামা আর আমি বললাম কি বাসায় আমার আবার ছুটি দিয়ে আবার বাসায় গেছে, ফিজের থেকে ছুটি দিছে, আবার ফলে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে মামারে বললাম যে মামা আবারও 3টে মানে এমআরআই করে, এমআরআই পরীক্ষার মধ্যে সব কিছু পরীক্ষার মধ্যে মনে করেন 30,000 করে টাকা লাগে, 30-90,000 টাকা আমার খালি পরীক্ষার মধ্যে যায়। 3 পরীক্ষা করলে আবার 3টা পরীক্ষা করতে হবে, সেভাবে ডাক্তার বললো। তখন মামারে বললাম কি যে মামা এত বড় যদি আমার আবার 90,000 টাকা আমার পরীক্ষার মধ্যে যায়, তাহলে আমি অপারেশন কীভাবে করবো, আমার পরিস্থিতি তো খারাপ। তখন বললো কি তুই চিন্তা করিস না, টাকা যা লাগে আমি দেবো। মামা বলল, আমি বললাম না তুমি দিবা ঠিক আছে। মামার বললাম তুমি দিবা ঠিক আছে, মামিরও বললাম তুমি দিবা ঠিক আছে, সবাই বলল। তখন আমি তোকের কাছে ঋণী হয়ে থাকতে চাই, কারণ হলো বাবার কাছে ঋণী। কেন আমি এই মানুষগুলো জন্ম নিয়ে বাবা মারে ঠিক মতো আমি যত্ন যোগান করতে খাবার দিতে পারি না। আমার এই সময় এই পরিস্থিতি, তারা এখন এই যে সময় আছে আমরা 2টা পয়সা কামাই করে নিই, তারা চোখে একটা বাদ খেবো, ওই সময়টা আমরা টাকাটাকি পারো, মনে একটা শান্তি আলাদা থাকে। আর আমার নিয়ে এরকম পরিস্থিতি। তখন বললাম যে না, যে আমি মামারে বললাম যে আরেকটা পরীক্ষা তো করলাম, ওইতে পরীক্ষা আরেক জায়গায় আছে, আমি সেই জায়গায় করি। তো ওই আবার বললো কি এই
পিজির থেকে আবার থেরাপি দিবার বললো যে আপনি আপাতত থেরাপি দেন কা, থেরাপি দিলে দেখেন পরিস্থিতি কী হয়। তখন এই থেরাপি দেওয়ার জন্য আর কি আমি ঢাকা মেডিকেলে কয়েকদিন ঘুরলাম। ওই 15 দিন ঘুরে আমি কোনো সিরিয়াল পাইছিলাম না। ওই অবস্থায় আমি আবার ওই রিপোর্টটা নিয়ে অ্যাপোলোতে গেছিলাম, ঢাকা অ্যাপোলোতে গেছিলাম। ওই ঢাকা অ্যাপোলোতে আমার ইন্ডিয়ান কিছু ডাক্তার আছে, ওই ডাক্তারের রিপোর্টটা দেখালাম। ওখানে যাওয়ার পরে আর কি রিপোর্টটা নিয়ে মামিরে বললাম যে মামাই আমি তো অপারেশন, মামারও বললাম যে না আমি তো অপারেশন হবো, আমি তোমরা রাখাও টাইমের মধ্যে আছি। তখন ওই রিপোর্টটা আমি আরেকটা জায়গায় দেখাবো, বলে অ্যাপোলোতে একটু ডাক্তারটা দেখে। মামি আবার সাথে গেল, অ্যাপোলোতে গেলাম। ওই অ্যাপোলোতে যাওয়ার পরে ওই রিপোর্টটা দেখলো, ওই ডাক্তারে দেখার পরে বললো যে না আপনি যে রিপোর্টটা আসছে রিপোর্টটা ঠিক আছে, রিপোর্টটা কোনো ভুল নেই। যাইগুলো অবশ্য আরও 2-3টা পরীক্ষা করবে, তারপরে অবশ্য মানে এটাই করবে, মানে সিদ্ধান্ত নেবে। তখন ওই রিপোর্টটা দেখার পরে আর কি সে বললো, ডাক্তারে বললো যে আপনি অপারেশন হইলে আমি, হ্যাঁ ডাক্তারে বললো যে আপনার অপারেশন এইখানে বাংলাদেশের ডাক্তার থেকে বলছে আপনার অপারেশন করতে, কিন্তু আমি আমার মতে যে অপারেশন হইল না। কারণ হলো আপনি অপারেশন হলে আপনি এই 90% আপনি পঙ্গু হয়ে পারছেন, মানে 90% আপনি পঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, আর তাহলে মারা যেতে পারে। তাহলে এইভাবে যদি হয়, তাহলে এরকম দুশ্চিন্তার মধ্যে যদি পড়া হয়, যে ডাক্তারের যে জিনিসটা বলছে যে মেরুদণ্ড হাড় কাটলে মনে হয় যে মানে মানুষের তো কিছু থাকে না, যে আরও দুর্বলতা হয়তো পঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। তখন যখন কিনা এই ডাক্তার এই কথাটা বললো, তখন আমি একটু দুর্বলতা হয়ে গেলাম না, যে আমি 7 লক্ষ টাকা ব্যয় করুম, তারপরে আমার যে একটা ছেলে আছে, তারপরে একটা মেয়ে আছে, মেয়ের মা আছে, যে তাকে যদি আমি একবারে সর্বসহায়তা করে যাই, তারা কি করে খাইবে। এই কারণে চিন্তা ভাবনা করে আমি ভগবান করলে আমি এই চিন্তা ভাবনা করে মনে করেন আমি অপারেশন হই নাই। তো মামিরও বললাম যে মামি যে আমার এই ডাক্তারের যে কথাটা বললো আমি অপারেশন করবো না। কারণ হলো আমি যে ভগবান যদি আল্লাহ তালায় যে ততদিন বাঁচে রাখে আমি এইভাবে থাকবো, আমি কষ্ট যদি হয়, কষ্ট করলেও আমি এইভাবে থাকবো। কারণ হলো কষ্ট ভগবান, আমি কর্ম করে এসে কষ্ট করবার নিকে, কর্মটা করে এসে কষ্ট করবার নিকে। কারণ হলো কষ্ট কপালে থাকলে তো কষ্ট তো কেউই কষ্ট করে অংশ করে নিতে পারবো না, যার যার কর্মের ভোগ তার ভোগ করতেই হবে। এটাই করে মনে করেন যে আমি সবুর যে রয়েছি, তো ভগবান করলে মোটামুটি আমি ইয়ের থেকে আসলাম, ওই পিজের থেকে এসে অ্যাম্বুলেন্স থেকে আসার পরে মনে করেন আমি অপারেশনটা মনে করেন যে হয়নি, আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি। তখন ডাক্তারে বললো যে আপনি যদি অপারেশন হন তাহলে 90% পঙ্গু হয়ে থাকবেন, আর যদি আর বাদ বাকি আপনি মারা যেতে পারেন। তখন থেকে আমি কিন্তু অপারেশন বাদ রাখছি। যাই হোক কোনো ওষুধপাতি খাই নাই, যাই হোক আমার ওখানে থেকে 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে, ওই পর্যন্ত হয়েছে। তারপর আমি একমাত্র ভগবানের উপরে আর কি ছেড়ে দিছি, আর এমনি আল্লাহর উপরে ছেড়ে দিছি যে ভগবান আল্লাহ যা করে এটাই আমি মেনে রাখা নেবো, কারণ কর্মের বাইরে তো জন্ম দেবো না। তারপরে আমার যে এখন হাঁটি চলাফেরা করি, মানে বড় কষ্ট। আমি কাজ করি কিনে কাজ না করলে তো কর্ম না করলে তো আমার পেটে ভাত দেবো না। আমার তো এরকম অর্থ সম্পত্তি নেই, মানে বাবার আশীর্বাদে যতটুকু আছে ওইটা নেই রেখে গেলে আমার বছরের সেটা মনে করেন যে ভাত খেয়ার, বছরের সেটা ভাত খেয়ার। এটা মিথ্যা কথা বললে তো কোনো লাভ নেই, কারণ আমার যা আছে অল্প, আমি যে এতটুকু কমু আত্মর কাছে আমি বলতে পারবো না। কিন্তু ভগবানের কাছে এটা মানে আশীর্বাদ চাই, কারণ আমি জানি মানুষের ধোঁকাবাজি মিথ্যা কথা কয়ে জানি আমার পেটে 2 টাকা না যায়। এটা মানে ভগবানের কাছে আমার চাওয়ার, আপনাকে চর্চানের কাছে চাওয়ার। কারণ হলো এই দেখে আমি আল্লাহ তাআলার কাছে আমি
ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান আমার চেয়ে যত শত্রু থেকল পৃথিবীতে যতই শত্রু থেকল মানে এরকম রোগ ব্যাধি কেউ দিও না। মানে কি কষ্ট, মানে কি কষ্ট যে আমি নিজে বুঝি আর কি কি কষ্ট আমি চলাফেরা করি, যা আটা চলা যা করি আমি বড় কষ্ট করি। এই সারা শরীর মনে করেন যে সবসময় চাপ বান্ধব, সারা শরীরটা চাপ বান্ধব, অনেক মানে চাপ বান্ধব। কারণ হলো মানে আমি হাঁটি যে 2টা পাও আমি উঠাইতে পারি, কিন্তু কষ্ট করে হাঁটি কেন আমি যদি পয়সা থাকি তাহলে আমি আরও মনে করেন যে পঙ্গু হয়ে বসবো, মানে আরও দুর্বল হয়ে যাবো, মানে পাওয়া আরও চলবো না। এই কারণে আমি কষ্ট করে ভগবান যে কথা আমার হাঁটা চলা করাই আমি এইভাবেই মনে করেন যে যাই কর ভগবান এনে আমার মায়ের আশীর্বাদ আছে, মায়ের আশীর্বাদে আর কি মাই আমার কোনো সময় যাই কর মানুষ কাকে বলছে, মানুষ শতগুণের যাকে হুশ আছে তারা এলো মানুষ। আমরা তো শতগুণে হুশ নাই, এই শতগুণে হুশ নাই থেকে আমি কিন্তু মানুষ হইতে পারি না। যাই কর আমি যতটুকু বাকি জীবন মালিকের পাশে রাখে আপনারা দোয়া আশীর্বাদ করবেন যে এইভাবে জানি চলে থেকে দুনিয়া থেকে যেতে পারে, যে পরের একটা জিনিস কেউ জানি ক্ষতি জানি না করতে, এটা আপনারা দোয়া আশীর্বাদ করে পরের একটা জানি কুকুদ্দি না দেয়, পরের একটা জানি কি কোনো না করি, এটাই জানি আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আমি এই কারণ হলো আমি আবার কি অন্য ধরনের মানুষ, আমি অন্য ধরনের মানুষকে নিয়ে আমার সামনে একজন মানুষ ক্ষতি হবো ওইটা মনে করেন যে আমার বিবেকে বাজে তারে বলি যে তুই জিনিসটা করস এটা যে তোর লস হবো ক্ষতি হবো একটু ভালো পথে চল। এটা আমি সবসময় আমি বলি, যে সবাইকে আমি বলি এটা আমার বাবাও ওরকমই নিয়তি আসছিল। আমার বাবার কথা তো হয়তো আপনাকে ভিডিওর মধ্যে বলছি যে আমার বাবা মা আসলো মনে করেন যে খুব মানে করেন যে তাকে মতো হন বড় কষ্ট। আমার বাবা মারা গেছে তাও 24 ঘন্টা আগে পয়লা মারা গেছে। যে আপনারা দোয়া আশীর্বাদ করবেন, সব কিছু আপনারা দোয়া আশীর্বাদ করলে আমি মনে হয় যে ভগবান করলে আপনার আল্লাহ তাআলার আশীর্বাদে মনে হয় যে এইভাবে যেন দুনিয়া থেকে চলে যেতে পারি। আমি এটাই যে যতই আমার যে যত শত্রু থাকুন জানি এরকম রোগ ব্যাধি জানি কেরোই মালিকে জানি কেরো না দেয়, এটাই আমি কেরো জানি এইভাবে মনে করেন যে কষ্টের মধ্যে না ফেলায়। তো এগুলো তো ভিডিওর মাধ্যমে তো আসলে কিছু অনেক কিছু ব্যাপার একটু বলন যায় না, অনেক মানে জীবনের কাহিনী তো মনে করেন যে বড় কাহিনী, জীবনের কাহিনী শেষ নেই। মানে জীবনে মানুষ যারা কিনে সৎ পথে থাকতে চায় তাও কাহিনী কিন্তু বিরাট কাহিনী। আর এই বর্তমানে যারাও মনে করেন যে একটু এদিক সেদিক নজর করে, এদিক সেদিক চলাফেরা করে, মানে সতের মধ্যে না থাকে তাও কিন্তু কাহিনী নেই। এটা আমার কাহিনী কিন্তু পুরো কাহিনী, মানে যে এই কাহিনী অপরন্ত কাহিনী এটা বইলে মনে করেন যে পুরান যাবো না। তো এটাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যে আমি জানি আপনাকে দোয়া আশীর্বাদে জানি এই পৃথিবী থেকে জানি চলে যেতে পারি। কারণ হলো কষ্ট তো জীবনে আমি যে কর্ম করছি কর্মের ভোগ তো আমার ভোগ করতেই হবে, যার কর্ম তাড়াতাড়ি ভোগ করানো। আমি আজকে কাজ করুম, আমার কাজটা কিন্তু অন্য করে দেবো না, আমার খাওয়াটা আমার খেতে দেব, আমার কাজটা আমারই করে খেতে দেবো। আমি হয়তো আপনার আমার দেহের পরিস্থিতি দেখে আপনি একটু আমার সহযোগিতা করবেন, এটা সত্য। আপনি একটু করবেন, এটা সত্য। কারণ হলো আমার কাজ আমার করে খাইতে হবে, কর্মটা আমার করতে হবে। কিন্তু কি এটা দোয়া করবেন, আশীর্বাদ করবেন আপনারা যে আমি জানি পৃথিবী থেকে দুনিয়া থেকে এইভাবে জানি সৎ হিসাবে বাবার ছেলে হিসাবে জানি বাবার আশীর্বাদে মার আশীর্বাদে জানি আমি চলে যেতে পারি। এই কারণে ভিডিও মাধ্যমে তো কিছু বলা যায় না। কারণ তো আমি এই কারণে এই মানে আমার দেহের পরিস্থিতি বললাম আর কি, আপনারা শুনতে চাইছেন বলে দিলাম। তো আপনারাও অনেক আসলে করলে খুব আপনাকে এই জিনিসগুলা অনেকেই মনে করেন শুনতে খারাপ লাগবো, অনেকেই শুনতে ভালো লাগবে।
শুনতে ভালো লাগবে, খারাপও লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন, পৃথিবীর সন্তান, মায়ের সন্তান সবাই জন্য সবাই আশীর্বাদ